বলে আলোচনা করব 10 দিন। নামাজ থেকে শুরু করে ওযু গোসল থেকে শুরু করে সব কমপ্লিট করানোর পরে যদি মনে চায় শেখা লাগবে শিখবেন, যদি না মনে চায় বাড়ির দিকে চলে যাবেন। আপনার জোর করে কেউ শেখাবে না। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝানো। আপনি বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ বলেন। না বুঝলে বুঝবো যে আল্লাহ হেদায়েত দেয়নি। হেদায়েত দেওয়ার মালিক কে? আবু জেহেলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসে পাওয়া যায় 1300 বার দাওয়াত দিয়েছে। কতবার? আরো জোরে বলেন। আবু জেহেল ঈমান নিয়ে আসে নাই। অতএব হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেনি যে তোমাকে লাঠি দিলাম পিটায়া পিটায়া মানুষকে ইসলামের দাওয়াতের ইসলামের ভেতরে দাখিল করো। না, তুমি হিকমতের সহিত কথা বলো, যারা বুঝবে জ্ঞানী তারা ইনশাআল্লাহ ঈমানদার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত পর্দানিশী মা ও বোনেরা আমার, আমি যে বিষয়টি আপনাদের বলতে চাচ্ছি সেটি হচ্ছে 5 পাস করলো একটা ছেলে বা একটা মেয়ে। কথা শুনেন, কি পাস করলো? 5 পাস করার পরে এই ছেলেটাকে এই মেয়েটাকে এই ছেলেটা এই মেয়েটা বাংলা পড়তে পারে না? 5 পাস করার পরে পারে। লিখতে পারে না? পারে। এই ছেলে মেয়েটাকে সরকারের চাকরি দেয় না? কেন দেয় না? এখনো শিক্ষা পরিপূর্ণ হয় না। সবাই বলেন এখনো শিক্ষা। আপনি যে শিক্ষাটা শিখে আছেন এটা পরিপূর্ণ হয় নাই। ধরেন আমি আপনাদেরকে শিক্ষা দিলাম, আমার দিকে তাকান। ধরেন 1 বছর আপনাদের শিখাইলাম, আপনাদের কি হুজুর বানাইতে পারবো? না। এখন আপনি কি আরেকজনকে শিখাইতে ধরছেন, তখন কিন্তু ভুল চলে যাবে। কি চলে যাবে? এই সমস্যাটাই আপনাদের ভেতরে ঢুকছে। বিজ্ঞ কোন আলেমের কাছে গিয়ে শিক্ষাটা অর্জন করেন নাই। আপনাদেরকে উর্দু দিয়ে পড়ানো হয়েছে। সোয়াজে সি, সিনজেরো সি, সাজেরো সি, তিনটা একে হলো। কয় শিকারে কি আর বয় শিকারে বি আর তয় শিকারে তি, এই যে তিনটা 3 জায়গায় হলো বাংলায়, কিন্তু আরবি একাকার করলে না, আরবি আপনার শুদ্ধ হয় নাই। আপনি ভালো জ্ঞানী মানুষের কাছে গিয়ে জ্ঞান অর্জন করেন নাই, যার কারণে অনেক ভুল আছে। এখানে যদি বলি নামাজের ভেতরে এবং বাহিরে 13টা ফরজ আছেন, একজন মা বলবেন যে হুজুর আমি এই 13টা ফরজ জানি, হাত তুলে দেখাইতে পারবেন একজন? অথচ আসার সময় গল্প শুনলাম যে আমরা সবাই জানি, সবাই পারি। যদি বলি দয় কুনুরটা বলেন তো দেখি, যে ওটা খালি জানি না আমি, তো দয় মাসুরাটা বলেন তো দরুদ শরীফের সাথে একাকার করে দেই। কি মিথ্যা কথা বললাম? শুধু তাই নয় আমার মা বোনেরা, আমরা অল্প শিখেই আমরা মনে করি আমরা অনেক কিছু শিখে ফেলছি। এখানে যদি জিজ্ঞাসা করি মাগো সত্য করে বলবেন যে আমি হাত তুলতে বলবো না যে আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন, বেশিরভাগই ফজরের নামাজ পড়েন।